হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর অনেকদিন থেকে আমি কোনো ভিডিও পোস্ট করছিলাম না। অনেকদিন নয়, এই ২ দিন মতো হলো আমি কোনো ভিডিও পোস্ট করিনি। তারপর ভিডিওগুলো পোস্ট করেছি। আর আশা করছি তোমরা ভালোভাবে তোমাদের হোলি কেটেছে এবং তোমরা খুব মজা করেছো জিনিসটাকে। আর আমি বলব যে তোমরা খুব মজা করো জিনিসগুলোকে। আমি কিছুদিন আগেই তোমাদের কিছু ভিডিওতে বলছিলাম যে এখন আর আগের মতো কিছু হয় না। কিন্তু তারপর বিষয়গুলো ভেবে দেখলাম যে করলেই ও হতে পারে, নাও হতে পারে। কিন্তু তুমি করে তো চেষ্টা করে তো দেখো জিনিসটা। তো আমি আজকের অনেকেই এসছিল আমাদের এখানে পাশাপাশি কিছু ছেলে-টেলে। হেবি মজা করলাম হোলিতে, হ্যাঁ? আজকের আবার কি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ছিল। ঠিক আছে? সূর্যগ্রহণ নয়, চন্দ্রগ্রহণ ছিল। তো ওটা তো আমরা কারণ সূর্যগ্রহণ হলে দিনের বেলা ওটা বোঝা যাবে। কিন্তু রাতের বেলা হলে চন্দ্রগ্রহণটা বোঝা যায়। তাও আমি দেখলাম ওই ৬টা ৬:৩০ র দিকে যখন চাঁদটা উঠলো, তখন আর পূর্ণগ্রাস নেই, অল্পটুকুই ছিল। কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। আমি তখন আর ছবিটা তুলে রাখতে পারিনি। আর তোমরা প্রায় সবাই দেখেছো আশা করছি জিনিসটা, ঠিক আছে? আশা করছি আমি যে বলেছিলাম তোমাদেরকে ওয়েব সিরিজগুলোর কথা, সেগুলো হয়তো তোমরা দেখেছো বা তোমরা দেখবে পরবর্তীকালে নেক্সট টাইম। দেখলে খুব ভালো লাগবে। এমনটা নয় যে খুব খারাপ জিনিস বা খুব বাজে জিনিস বা কিছু। তো গতকাল আমি হটস্টারের প্রিমিয়ামে ওটা থাকে। তো ওই যে মুভিগুলো যেগুলো থাকে না, ওর মধ্যে আমি একটা ইংলিশ মুভি দেখেছিলাম। 'ওপেনহাইমার' বলে, ঠিক আছে? অনেকেই দেখেছে, অনেকেই জানে জিনিসটা। কিন্তু আমি গতকালকেরই দেখলাম। তো দেখার পর ওই যে ক্রিস্টোফার নোলানের কথা বলে অনেকে, কিন্তু ওই যে জিনিসটা দেখলাম না, মানে ওটা তো একটা বায়োপিক ছিল যে ওর মুভির মধ্যে ততটা কোনো মানে ওটার মধ্যে কোনো ওকে কিছু করতে হয়নি ততটাও। কিন্তু এত মানে কি বলবো, ওই যে জিনিসটা আমি যেটা দেখলাম ওই জিনিসটা এত সুন্দর নয়। বিষয়টা হলো ওটা দেখানো হয়েছিল যে ১ম কিভাবে নিউক্লিয়ার বোম তৈরি করা হয়। মানে যেটা হিরোশিমা নাগাসাকির উপরে ফেলা হয়েছিল। তো ওই জিনিসটা যে তৈরি হয়েছিল বা কিভাবে তৈরি হলো বা তার যে তৈরি করতে কি সব দিক্কত হয়েছিল সেগুলো তো ছিল। কিন্তু তার থেকেও বড় কথা ছিল, তুমি যে কোনো একটা বড় জিনিস তৈরি করলে তোমার পেছনে যে কাঠি করার জন্য কেউ থাকে না, সেটা ওখানে ভালো করে দেখানো হয়েছে। আর তোমাদের ওখানে আয়রন ম্যান ছিল, ঠিক আছে? আয়রন ম্যানের নামটা আমার ঠিক মনে নেই, মানে রিয়েল নেমটা কি আছে। তো ওখানে এরকম একটু হালকা ফুলকো ভিলানের একটা পার্ট করেছে ও, যেটা দেখিয়েছে লাস্টের দিকে একদম। তো তোমরা অবশ্যই দেখতে পারো ওই মুভিটা 'ওপেনহাইমার'। তো 'ওপেনহাইমার' একজন ছিলেন, মানে বিজ্ঞানী ছিলেন। কার সময়কার জানো তো? 'ওপেনহাইমার' নিউটনের সময়কার বিজ্ঞানী ছিলেন। তো সেই সময় তো এইসব তো হয়েছিল। আর সেই সময় যদি পারমাণবিক বোমা যদি না তৈরি হতো জিনিসটা, বা ওটা কিভাবে তৈরি হলো জিনিসটা, এই যে এখন যে হাইড্রোজেন বোম যে এসছে, তখনও কিন্তু হাইড্রোজেন বোমের জন্য একজন বলছিল। তার নামটা আমার ঠিক মনে নেই যে বিজ্ঞানীটা বলছিল। তো তার কথা কিন্তু তখন নেওয়া হয়নি। পরবর্তীকালে হয়তো নিয়ে সেটাকে আবার তৈরি করা হয়েছে হাইড্রোজেন বোমটাকে। তো যাই হোক, তোমরা অবশ্যই দেখতে পারো মুভিটা। আর আমি যখন মুভিটা দেখছিলাম না, যে আমি তখন প্রথম ভাবতাম যে বোম তৈরি করার জন্য বা তুমি যে এই যে নিউক্লিয়ার বোম তৈরি করছো বা হাইড্রোজেন কোনো বোম তৈরি করছো, যেসব জিনিসগুলো এখন পারমাণবিক শক্তি হিসাবে দাঁড়িয়েছে জিনিসগুলো। তো সেটা যখন আমি ভাবছিলাম যে এগুলো বোধহয় তৈরি করার জন্য যেসব বিজ্ঞানীগুলো আছে যারা তৈরি করতে পারে, তাদের মুসিবত কি হতে পারে? হয় টাকা পয়সা, না হলে রিসোর্সেস। কিন্তু ওই মুভিটা দেখার পর আমার ধারণাগুলো চেঞ্জ হতে থাকলো যে একটু শুধু টাকা পয়সা রিসোর্সেস নয়। তুমি ধরো তুমি একটা কিছু তৈরি করতে চাইছো, ভয়ঙ্কর লেভেলের একটা মারাত্মক অস্ত্র। তো তার জন্য তোমাকে যে কত পরিমাণে সিকিউরিটির লেভেল তোমাকে যে রাখতে হবে বা কি করতে হবে, সেটা মানে ভয়ঙ্করই জিনিস। আর সত্যিকারে আমি যখন 'ওপেনহাইমারটা' দেখছিলাম, লাস্টের দিক দিয়ে যখন হয়ে আসছিল, তখন বুঝতে পারলাম যে আমেরিকা আগে থেকেই একটু মানে ছিল, ঠিক আছে? মানে আমেরিকার মানে কি বলা যায়? গভর্নমেন্ট, বিশেষ করে গভর্নমেন্ট আগে থেকেই একদম খতরনাক ছিল। এখন তো আরো খতরনাক হয়ে গেছে। যারা জিও পলিটিক্স দেখে বা যারা জিও পলিটিক্স এর সম্বন্ধে জানে, তোমরা দেখবে, তোমরা কিছু ওই যে আর্টিকেলস গুলো যে আসে, দেখলে বুঝতে পারবে যে আমেরিকা কি করে আর কি না করে। হ্যাঁ, একটা জিনিস ঠিক যে আমেরিকা তার পয়েন্ট অফ ভিউ থেকে আমেরিকা ঠিকই আছে। কিন্তু একদম ঠিক নেই জিনিসগুলো, যে জিনিসগুলো ও করে জিনিসগুলোকে নিয়ে। ঠিক আছে? তো যাই হোক, এত বিষয়ে আমি চর্চাতে যাব না। আর এইসব বিষয়ে চর্চার আমার বিশেষ জ্ঞান নেই। যতটুকু জানি ততটুকু বললাম। কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারো বায়োপিকটা।
আর ১ম যে এইটা যে আমি ১ম এ 'ওপেনহাইমার' অনেক জায়গায় নাম শুনেছিলাম। কিন্তু এইটাই যে আমি জানতাম না যে ১ম পারমাণবিক বোমা যে তৈরি হচ্ছিল জিনিসটাকে নিয়ে, তো সেটাকে নিয়েই বইটা। ঠিক আছে? আর ১ম এ কিভাবে ওটাকে ফেলা হয়েছিল বা ওটা কিভাবে ওটাকে যে টেস্ট করা হয়েছিল জিনিসটা, তো সেগুলো ওখানে পুরোপুরি দেখানো হয়েছিল। আর সত্যি কথা বলতে কি, দেখো অনেকেই ভাবতে পারে না, আহ আমি কোথাও একটা দেখেছিলাম বা পড়েছিলাম জিনিসটা এরকমই, যে যখন ও পরমাণু বোমা ফেলা হয়েছিল হিরোশিমা নাগাসাকিতে, তখন একটা বাচ্চা ছেলে বলছিল যে পৃথিবী ধ্বংসের মুখে। কারণ কি এই যে পরমাণু বোমাটা তৈরি করা হলো বা কিছু হলো, সে কাঁদতে কাঁদতেই বলছিল জিনিসটা। তো সেটা কিন্তু আলাদা ব্যাপার, ঠিক আছে? আর মানে প্রধান ব্যাপারটা যেটা আমি বলতে চাইছিলাম যে কোনো বিজ্ঞানী বা কোনো রিসার্চ যারা করে, তাদের জন্য যেকোনো একটা জিনিস তৈরি করা বা যেকোনো একটা জিনিসকে মানে কি বলা যায়? নিজে নতুন জিনিস একটা তৈরি করা, সেটা কিন্তু একটা আলাদা তারা মজা পায় বা আলাদা তাদের একটা মানে কি বলা যায়? তাদের গর্ব হয় জিনিসটাকে নিয়ে, ঠিক আছে? কিন্তু যেকোনো জিনিসকে তুমি কিভাবে ইউজ করছো জিনিসটা, সেটা তোমাকে দেখতে হবে। আর এটা বিশেষ করে যখন তৈরি হয়েছিল পরমাণু বোমটা, তখন কিন্তু এমনটা না যে শুধু জাপান এর মানে জাপান বলছি, আমেরিকা শুধু এর জন্য যে প্রস্তুতি নিচ্ছিল এটা নয়। এটার জন্য তখন দেখিয়েছে যে রাশিয়াও কিন্তু প্রস্তুতি নিচ্ছিল। রাশিয়া ধীরে, ধীরে ব্যাপারটা কি হয়েছে, রাশিয়ার কাছে না তত বড় মাপের কোনো সায়েন্টিস্ট ছিল না সেই সময়। কেমিস্ট্রির বলো বা ফিজিক্সের, বিশেষ করে এটা তো যে দেখিয়েছিল না, মানে তোমার বইটা যে দেখিয়েছে ক্রিস্টোফার নোলানের, এই যে ওপেনহাইমার কিন্তু একজন কেমিস্ট্রির মানুষ নয়। মানে কেমিস্ট্রির কোনো ছাত্র বা শিক্ষক বা প্রফেসর বা কেমিস্ট্রি নিয়ে কোনো ও রিসার্চেস করছে এরকম নয়। ও কিন্তু ফিজিক্স নিয়ে করছিল জিনিসটা। কিন্তু সেখান থেকেও এইটা তৈরি করেছে। মানে এগুলো যারা সত্যি তারা তারা আলাদা লেভেলের হয় জিনিসগুলো দেখিয়েছে, যেটা ওখানে দেখিয়েছিল আরকি। আর ওটা যখন টেস্ট হচ্ছিল না, সেই সময় সবচেয়ে মারাত্মক সিন হচ্ছিল। ঠিক আছে? তারপর যখন ওটাকে ২ টো বোম তৈরি করার পর যখন ওটা হিরোশিমা নাগাসাকির উপর ফেলা হলো, তারপর যে হলো ওপেনহাইমারের মাথায় ঘটনাগুলো ঘটতে থাকলো পরপর করে। সত্যি মানে ও নিজেই ভাবলো যে আমি হয়তো পৃথিবীর সবচেয়ে বাজে জিনিস তৈরি করে ফেলেছি। কারণ কি একটা জিনিস তুমি দেখবে, আমি ওই বইটা মানে বইটা না সরি, মুভিটা দেখার সময় ভাবছিলাম, মানে বায়োপিক ওটা যেহেতু। ওটা দেখার সময় ভাবছিলাম যে সত্যি কথা বলেছে। তুমি তুমি ছোট্টখাটো একটা কোনো জিনিস যদি কেউ যদি কোথাও যদি ওটাকে তৈরি করে না, তাহলে সে ভাববে যে আমি যেন এর থেকে বড় কিছু তৈরি করতে পারি। এই যে যেমন বললাম হাইড্রোজেন বোম। হাইড্রোজেন বোম কিন্তু পারমাণবিক বোমের থেকেও বেশি খতরনাক। ঠিক আছে? তো সেটা দেখবে তোমরা, মানে তোমরা যদি কোনোদিনই দেখো, যারা সায়েন্সের স্টুডেন্ট আছে অবশ্যই তো জানে এই জিনিসগুলো। আমি অবশ্য সায়েন্সের স্টুডেন্ট নই। তো তাও বলছি জিনিসটা। তো তোমরা যদি দেখো জিনিসগুলো বুঝতে পারবে, আর কিছুই না। ওই যে বলে না যে তুমি যদি এক হাত যদি কিছু নিয়ে আসো, অপরজনকে ২ হাত তৈরি করতে হবে। কারণ মানে ব্যাপারটা কি বলছি আমি, তুমি ধরো না এক হাত একটা ছড়ি নিয়ে এলে, অপরজন ২ হাত ছড়ি নিয়ে আসবে। কারণ কি, সেটা স্ট্রং দেখানোর জন্য তাকে। তুমি যত স্ট্রং থাকবে, যত শক্তিশালী থাকবে, তত তোমার কাছে মাথা নুইয়ে থাকবে সবকিছু। তাই না? তো এটাকে কোনো বাজে মিনিং এ নিও না। ১ হাত ২ হাত যখন বললাম আমি জিনিসটা। যাই হোক, আর সত্যি যখন ওই যে টেস্টিংটা হচ্ছিল না, ওই টেস্টিংটার কথা আমি বারবার মনে পড়ছে। কারণ ওই টেস্টিংটার সময় বাইরে মানে ১ম দিন যেদিন টেস্টিং হওয়ার কথা ছিল, তখন ওটা একটা তো মানে এথের উপর, মরুভূমির উপর তো টেস্টটা হচ্ছে। তো খুব বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছিল। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। ঠিক আছে? তো বৃষ্টি হচ্ছিল, তো সেই সময় এই যে আমাদের যে বিজ্ঞানী ছিল, তো তিনি বললেন যে, "ঠিক আছে, বৃষ্টি হচ্ছে কোনো ব্যাপার না। কিন্তু সকালের আগে এটা বন্ধ হয়ে যাবে।" ঠিক আছে? তো সকালের আগেই বন্ধ হয়ে গেল। তারপর টেস্টিং হলো। মানে ওই যে দৃশ্যগুলো না সত্যি আমার এখনো ভাসছে যে হ্যাঁ, মানে একজন বিজ্ঞানী ওই যে টেস্টিংটা হওয়ার পর যে ওর যে বোমটা ফাটার পর ১ম এ আগুনটা উঠলো। আগুন উঠে পুরো সাদা হয়ে গেছে সবকিছুই। ঠিক আছে? আর তারপর সাউন্ডটা আসছে। এত জোর সাউন্ড আসছে ওর থেকে, মানে ওগুলো যদি সত্যি, এগুলো কল্পনা করছি আমি বা ওগুলো যারা দেখছে ওখানে দেখছে, কিন্তু যেখানে পড়েছিল না জিনিসটা,
ভাই তারাই জানে যে ওদের সঙ্গে কি হয়েছিল জিনিসটা। তো কি বলবো তোমাদেরকে। আর এইসব ছোটখাটো গল্প বলছি তোমাদেরকে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে পারো। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, জলদি ব্লগ আসছে তোমাদের জন্য। তার জন্য অপেক্ষা করো। ঠিক আছে? ভালো, ভালো ব্লগ নিয়ে আসবো। টাটা, বাই, বাই।